একটি জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে একটি বুদ্ধিমান নেকড়ে ছিল। নেকড়ে খুব বুদ্ধিমান ও চতুর ছিল। একবার নেকড়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার নজরে পড়ল একটি মরা হাতি। আরে বাহ, মৃত হাতি! এই হাতি তো আমাকে অনেক দিন বসে খাওয়াবে। হ্যাঁ, নেকড়ে তার পাঞ্জা দিয়ে সেই হাতির চামড়া ছিঁড়ে ফেলার চেষ্টা করল, কিন্তু চামড়াটি খুব শক্ত হওয়ায় তার পক্ষে কাটা বা ছেঁড়া তার সামর্থ্যের বাইরে ছিল। হঠাৎ সেখানে এসে উপস্থিত হলো এক শক্তিশালী সিংহ। সিংহকে দেখে নেকড়ে বলল, মহারাজ, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছি। আপনি কখন আসবেন আর আমি আপনাকে এই উপহারটি দেব। এখন আপনি চলে এসেছেন, নাও আমার উপহারটি স্বীকার করুন। শক্তিশালী সিংহ উত্তর দিলেন, তোমাকে ধন্যবাদ, কিন্তু তুমি তো আমার স্বভাব জানো। আমি অন্যের শিকারে হাত দিই না। যেহেতু এটা তুমি স্বীকার করছো, এই শিকারটি তুমি খাও। ঠিক আছে মহারাজ, যেমন আপনার ইচ্ছা। কিন্তু সমস্যা শেষ হয়নি। অল্প দূরেই এসে পৌঁছল আরেকটি সাধারণ বাঘ। সে তৎক্ষণাৎ বলল, আরে বাঘ মামা, আপনি তো মৃত্যুর মুখে ঘুরে বেড়াচ্ছেন। মৃত্যুর মুখে মানেটা কি? আরে বাঘ মামা, এই হাতিটি বড় সিংহ মহারাজ মেরেছে, আর আমাকে এটি পাহারা দিতে বলেছে। সে যাওয়ার আগে আমাকে বলেছে, যদি কোনো বাঘ এদিক দিয়ে আসে বা যায়, তাহলে আমি যেন তাকে জানিয়ে দিই। আর যদি আমি তাকে বলি তুমি এসেছো, তাহলে তোমাকে সে মেরে ফেলবে। কারণ মহারাজ চান না তার শিকারের আশেপাশে কোনো বাঘ ঘোরাঘুরি করুক। কি বলছো শিয়াল ভাগ্নে? তাহলে এখন আমি কি করি? আমার প্রিয় মামা, তুমি চিন্তা করো না। তুমি এখানে এসেছো, আমি মহারাজকে বলবো না। তুমি এখন এখান থেকে পালাও। ঠিক আছে শিয়াল ভাগ্নে, আমি এখানে এসেছি, তুমি সিংহ মহারাজকে বলো না। এই বলে বাঘ ছুটে পালিয়ে গেল। কিছুক্ষণ পর এক চিতা এলো। নেকড়ে মনিহীনভাবে ভাবল, চিতার দাঁত তো অনেক লম্বা আর ধারালো, কেননা এই চিতাকে ব্যবহার করে হাতির চামড়া কাটানো যায়। তাই সে তৎক্ষণাৎ বলল, আরে মামা, কোথায় ছিলে এতদিন? অনেক দিন হলো তোমাকে দেখি না। কোথায় ছিলে এতদিন? আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ক্ষুধার্ত। এই দেখো, এই হাতিটা বড় সিংহ মহারাজ মেরেছে। আমাকে এটি দেখভাল করতে বলা হয়েছে। কিন্তু তুমি যদি এই হাতিটা খেতে চাও, তাহলে তাড়াতাড়ি এটাকে ছিঁড়ে খেয়ে ফেলো। না না, এটি সিংহ মহারাজ মেরেছে। যদি সে জানতে পারে আমাকে সে মেরে ফেলবে, আমি এটি খেতে পারবো না। এটি আমার স্বাস্থ্যের জন্য অনেক খারাপ। আরে মামা শোনো, শ্বাস রাখো আর খেতে শুরু করো। আমি পাহারা দিচ্ছি। যদি সিংহকে আমি দেখতে পাই, আমি তোমাকে জানিয়ে দেব, তখন তুমি পালিয়ে যাবে। ঠিক আছে, যখন তুমি বলছো তাই করি। চিতা নেকড়ের কথায় ফেসলেন এবং সে নেকড়ের ফাঁদে পড়ে গিয়ে হাতির কাছে গেল। চিতা হাতির চামড়া ছিঁড়তে লাগলো। চামড়া যেই ছিঁড়ে গেল, নেকড়ে চিৎকার করে বলল, আরে মামা পালাও পালাও, সিংহ এসেছে, পালাও পালাও। কি বলছো ভাগ্নে? তাহলে তো আমার এখান থেকে লাভ নেই, আমি এখন পালাই। এইভাবেই নেকড়ে নিজের খাওয়ার ব্যবস্থা করে ফেলল। চতুরতা দিয়ে সবচেয়ে কঠিন কাজও সহজ করে ফেলল। বুদ্ধিমত্তায় সবচেয়ে কঠিন কাজও সহজ করা যায়।